এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে চলে এসেছি বিমান জাদুঘরে। আমি একদিন ইউটিউব থেকে দেখেছি এখানে নাকি একটা বিমান আছে, বিশাল বড় বিমান। সেই বিমানে নাকি আবার রেস্টুরেন্ট আছে। এই সেই বিমান, দেখতেই পাচ্ছেন। চলেন এই ভিতরটা এবং এখানে এন্ট্রি ফি কত, কী খাবার পাওয়া যায়, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। তো যারা এখনও বিমান জাদুঘরে এই যে বিশাল সত্যিকারের বিমানের মধ্যে রেস্টুরেন্টে কেউ এখনও খাননি, তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখার পরে একবার হলেও ঘুরে যাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই বিমান জাদুঘরে আসতে হলে আপনাকে এন্ট্রি ফি লাগবে জনপ্রতি 50 টাকা করে। 2 বছরের উপরে হলে বাচ্চাদের জন্য টিকিট কাটতে হবে। যেহেতু আমরা দুজন আর বাচ্চার বয়স এখনও 2 বছরের নিচে, সেই ক্ষেত্রে আমাদের দুজনের টিকিট দিয়েই আমরা চলে আসতে পেরেছি এখানে। তো যাই হোক, এখানে আসলেই তো হবে না, আমার তো খুব ইচ্ছে ছিল যে এই বিমান জাদুঘরে এই বিশাল বিমানটা দেখব। সত্যিকারে এই বিমানটা কত বড় হয়, এখানে পাখা আছে কি না, রেস্টুরেন্টটা কীরকম, সব কিছু দেখার একটা ইচ্ছা মনের মধ্যে অনেক দিন ধরে বাসনাটা ছিল। সব সময় মেট্রো রেল দিয়ে যেতাম আর দেখতাম আগারগাঁয়ে এই যে বিমান জাদুঘর। ওর বাবাকে বলতাম আমাকে কিন্তু এখানে নিয়ে যেতে হবে। আজ সেই সুযোগটা আমি লুটে ফুটে নিয়ে নিলাম। চলেন তাহলে, এখানে এসেছি আর রেস্টুরেন্টে খাবো না তা কি হবে? কখনই না। চলেন আপনাদেরকে তাহলে আমি বলছি, শুনুন, পুরো ভিডিওটা দেখবেন কিন্তু। আর একটা কথা বলে দিচ্ছি, যাওয়ার আগে অবশ্যই লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কেউ যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। আমার নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এতটুকু তো কষ্ট আপনারা করবেনই। যাই হোক, যেহেতু বিমান জাদুঘরের বিশাল বিমানে আমি রেস্টুরেন্টে ঢুকবো, তার জন্য আমাকে 100 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। তো 100 টাকা করে আমি সেই ভিসা টিকিটটা নিয়ে নিয়েছি। সেই ভিআইপি ভিসা টিকিটগুলো নিতে হলে জনপ্রতি আপনার 100 টাকা করে টিকিট কাটতে হবে। 50 টাকা দিয়ে বিমান জাদুঘরে ঢুকলাম। এরপর যখন রেস্টুরেন্টে যাব, তার জন্য আবার আমাকে অগ্রিম আরও 100 টাকা দিতে হলো। 5 বছরের নিচে হলে লাগবে না, 2 বছরের নিচে হলে লাগবে না, 2 বছরের উপরে হলে লাগবে। আপনি 2 জন হন 3 জন হন, টিকিট আপনাকে কাটতেই হবে, রেস্টুরেন্টে খান বা না খান। রেস্টুরেন্টে খাওয়ার জন্য আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। বাবা, এত কিছুর পরে ভাবছি ভেতরে ঢুকবো কি না, কিন্তু ওই যে মনের বাসনা ছিল আমাকে সেই রেস্টুরেন্টে খেতেই হবে। মনে মনে কত কিছু ভেবে রেখেছি, আসবো, ভিডিও করব, খাবো, অনেক মজা করব। কিন্তু ভাই কি বলবো, এখানে আসার পর, এখানে খাওয়া দাওয়ার পর আমার পুরো কি বলবো, মাইন্ডটাই চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর আর এত বড় বিমান আমি আমার লাইফে কখনোই দেখিনি। এটা ছিল আমার ফার্স্ট বিমানে ওঠা, ওখানে খাওয়া। এটা তো একবারে রিয়েল একটা বিমান। আমি চিন্তাই করতে পারতেছি না আমি বিমানে উঠছি, আমার না আছে পাসপোর্ট, না আছে ভিসা, কিন্তু আমি তো একটা টিকিট নিয়ে উঠেছি। তাই যেহেতু আমার কাছে এন্ট্রি টিকিটটা ছিল, 100 টাকা দিয়ে আমরা কেটেছিলাম, জনপ্রতি 100 টাকা করে। এরপর আমার ছেলে দেখুন কি করছে, সে ওঠার জন্য যে কি করতেছে সেটাই আপনাদেরকে একটু শেয়ার করি। যাবেন না কিন্তু, সাথে থাকবেন। বিমান জাদুঘরের ভিতরে এই যে বিমানটা, এটা আপনাদের সাথে শেয়ার করব, কি খেলাম, দাম কেমন, সব কিছু বলবো।
চেষ্টা করেছি বিমানের বাহিরে যেই মানে প্লেসটা আছে সেটা আপনাদেরকে একটু ঘুরে দেখাতে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ঢুকার পরেই দেখলাম একটা খুব কর্নারে কিছু বোতল রাখা আছে, কিছু গ্লাস রাখা আছে। এই জায়গাটায় দাঁড়ায় আসলে সবাই ছবি তুলে খুব সুন্দর ভিউ আসে। তো আমি আসলে চেষ্টা করছি প্রথমেই ঢুকার সাথে সাথে যে রেস্টুরেন্টের একটা ভিডিও করে ফেলি। তো এই যে দেখছেন আমরা যখন ঢুকেছিলাম রেস্টুরেন্টটা মোটামুটি খালিই ছিল। তো আমার ছেলে ঢুকেই বসেই বলছে কি কি খাবে, শুনেন তাহলে। আমাকে এখানেই বসতে হবে। রায়হান এটাই বসছে। তুমি কাবাব খাও আর কি খাও? এদিকে তাকাও। গ্রিল খাও। এগুলো তুমি কোথা থেকে নাম শিখছো? বাবা এই যে উপরে যাই, উপরে যাই, আসো আসো। তো যাই হোক, সেই খাবারগুলোর নাম কোথা থেকে শিখেছে, কোথা থেকে জেনেছে আমি সত্যিকার অর্থে বলতে পারতেছি না। তবে আমি এখানে এসে যত না আনন্দিত তার চেয়ে বেশি আনন্দিত এবং চমক খেয়েছি আমার ছেলের ওই গ্রিল কাবাব এগুলোর কথা শুনে। কিন্তু এখানে তো গ্রিল কাবাব এগুলো পাওয়া যাবে না। তো যাই হোক, রেস্টুরেন্টের ভিতরে এসে এরপর আমরা প্লেন চালাবে না আমার ছেলে, এটা কি হতে পারে? চলেন তাহলে আমার ছেলে কিভাবে প্লেন চালাচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। কিছু পারো কেন? বাবা তুমি কি প্লেন চালাচ্ছ? ছেলে আসলে এসব কাজে খুবই মাহের। সে খুব সুন্দরভাবে প্লেনটা হ্যান্ডেল করছে, কারণ সে চিন্তা করছে আমি যদি প্লেনটা না চালাতে পারি তাহলে প্লেনটা ঠিকই এদিক ওদিক হয়ে যাবে, আম্মু ব্যথা পেতে পারে, বাবা পেতে পারে। তো সে খাওয়া দাওয়া বাদ দিয়ে সে সেটা করলো। তো আমরা যেহেতু খাবারের অর্ডার করেছিলাম আগেই পেমেন্ট করে, তারপর আমরা উপরের দিকে, কারণ আমরা জানতাম যে খাবারটা আসতে একটু দেরি হবে। তো এই ছিল আমাদের দুটো মেনু। একটা এগুলো ছিল আপনার কি বলে, নামটাই ভুলে গেছি, মাথা থেকেই মনে চলে গেছে। এই যে খাবারটা ছিল আমাদেরকে, এগুলো আপনার ছিল 270 টাকা করে। এখানে ছিল রাইস আর দুটো চিকেন, আর ছিল একটু মানে ভেজিটেবল। তো সাথে ছিল ওয়াটার, আর কিছু ছিল না। ওয়াটারটাও যা আমরা কিনতে হয়েছিল। এরপর আমরা অন্থন অর্ডার দিয়েছিলাম, দুটো কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম। তো ওদের খাবারগুলো কিন্তু প্লেনের ভেতরে রান্না করা হচ্ছে না, ঠিক ওদের যেই রেস্টুরেন্টটা তার বাহিরে এই রান্নাগুলো করা হয়। আপনাদের কাছ থেকে অর্ডারগুলো নিবে এবং সেগুলো ওদের ওখানে পাস করলেই ওরা এগুলো রান্নাবান্না করে ভেতরে এগুলো দিয়ে যায়। তো যাই হোক, এটা হচ্ছে যে আপনার মানে রেস্টুরেন্টের এই যে দেখেন সামনের যে এটা হচ্ছে ভিআইপি কেবিন। এই কেবিনটা সাধারণত ভিআইপি যারা তাদের জন্য রিজার্ভ করে রাখা হয়। এখন আমরা তো ভিআইপি না, তাই আমরা এখানে প্রবেশ করতে পারিনি। বিমানের মধ্যেই ছিল এটা। আর আমার ছেলে কিন্তু খুব মানে খাওয়া দাওয়া করে সে যাচ্ছে, যেহেতু আমাদের খাবারগুলো খুব আগে পরে অর্ডার দেওয়া হয়েছিল। তো আমরা কিছু খেয়েছি, আবার কিছু পরের জন্য আমরা রেখে ভেতরটা একটু ঘোরার চেষ্টা করছি। আমি বলছি বাবা একটু তুমি এখানে বসো, সে ঘুরবেই না। সে কি করতে চাচ্ছে সেটা দেখেন, একবার ঢুকার পর সে আবার যাবে। আচ্ছা পরে যাবো। ওই যে দেখে আসি কি খাবার আছে। দেখছো এই যে বেলুন, এই দেখো বেলুন, এই যে দেখছো বেলুন। মেসি আব্বারে নিয়ে আসো, আব্বু নিয়ে যাবে, আমি পারবো না। আবার নিয়ে আসো। বসি আমরা এখানে, বসি রেস্টুরেন্টে বসি। তো সে একবার উপর থেকে প্লেন চালিয়ে নামার পরে তার আবার মাথা গরম হয়ে গিয়েছে, সে আবার যাবে উপরে। কিন্তু উপরে এত গরম, কারণ উপরে কিন্তু মানে প্লেনটা যেখান থেকে চালায় পাইলট যেখানে বসে সেই জায়গাটা এত গরম, আর ওখানে এসি নেই বিধায় ওখানে 5 মিনিট বসা যায় না। ওরা এসিটা ফিট করে নেয়। আমার যেটা ধারণা যে ওখানে যদি এসি থাকতো প্রত্যেকটা কাস্টমার আমাদের মতো ওখানেই বসে থাকতো, কারণ ওই ভিউটা নেওয়ার জন্য সবাই ওখানেই বসতো। কিন্তু ওই জায়গাটা এত গরম,
যে এর জন্য কেউ ওই জায়গাটায় বসতে পারে না। 5-6 মিনিট বসার পরে ঘাম বের হয়ে আপনি গোসল হয়ে যাবেন। কিন্তু আমার ছেলে কি মানে জোরাজোরি করতেছে। এরপর যখন তাকে বুঝালাম, সেই যে প্লেনের জানালা দিয়ে উকি মারছে, দুষ্টুমি করছে, মানে তার দুষ্টুমি আর শেষ হচ্ছে না। এদিকে আমরা ভাবছি যে খাবার অর্ডার দেই, যেহেতু কিছু খেয়েছি আবার কিছু খেতে হবে, ক্ষুধা লেগেছে। তো এরপরে অন্থন আমরা অর্ডার দিছি, এদিকে আমাদের ওই খাবারটাও শেষ হয়ে গিয়েছে। এরপর ওখান থেকে আমরা বের হয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে, কারণ এরপরে এত ভিড় হয়ে গিয়েছিল রেস্টুরেন্টের ভিতরে যে আপনি খাবার নিয়ে বসে থাকাটা আসলে এমনি গল্প জল্প করা যাচ্ছিল না। তো বাইরে আসতেই দেখি একটা সুন্দর একটা দোলনার মতো, তো আমার ছেলে সেটার মধ্যে দোল খাচ্ছে। আমি বসতেই বাবা বলতেছে, বাবা তুমি মা তুমি উঠে যাও, তুমি পড়ে যাবে। কিন্তু সে খুব খুশি, মজা লাগতেছে যে সে দোল খাচ্ছে। তো আসলে এই জায়গাটায় আসছি নিজের ক্ষুধা মিটাতে, যে বিমান জাদুঘরে যাব, বিমানের মধ্যে বসে খাবো। কিন্তু এসে আসলে এতটা এনজয় করেছি, মানে যদিও এন্ট্রি ফি আমাদের বিমান জাদুঘরে লেগেছিল 50 টাকা করে। এরপরে এই বিমানে খাবো বলে এখানে আবার আলাদা করে 100 টাকা করে এন্ট্রি ফি লেগেছে, খাবারের জন্য আলাদা আমাদের পেমেন্ট দিতে হয়েছে। যাই হোক, খুব ভালো লেগেছে। তবে বিমান এই যে রেস্টুরেন্টটা কিন্তু পুরোটা এসি ছিল, কিন্তু উপরের দিকটা কিন্তু এসি ছিল না, যেখানে পাইলট বসে চালাচ্ছে সেটা এসি ছাড়া ছিল। তো যাই হোক, ওই জায়গাটায় বসে গরম কী জিনিস সেটা আমরা অনুভব করতে পারিনি, কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম। এরপর সন্ধ্যার দিকে আমরা নেমে এসেছিলাম, কারণ খাবারের অর্ডারগুলো আমরা একটু পর পর দিচ্ছিলাম, যে কারণে আমরা বসে থাকতে পারছিলাম। এখন খাবার যদি আপনি অর্ডার দেন, সে তো আর আপনাদেরকে উঠাতে পারবে না। যাই হোক, তবে লোকজন যখন বেশি হয়ে গেছে তখন আমাদের খাবারও মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, আমরা বের হয়ে আসছি। এরপরে একটু দেখেন সন্ধ্যা হওয়ার পরপরই চারদিকে লাইটটা দেওয়ার পরে অনেক সুন্দর লাগছিল ভিউটা। তো প্লেন থেকে ছেলে আসলে নামতে চাচ্ছিল না, আমারও আসলে এসি থেকে নামার ইচ্ছা ছিল না। যাই হোক, এরপরে আমরা কি করেছিলাম প্লেন থেকে নেমে সেটা আপনাদের সাথে একটু দেখাই। আমরা দুটো সেট মেনু নিয়েছিলাম 270 টাকা করে, আর নিয়েছিলাম অন্থন 4 পিস 80 টাকা, কোল্ড কফি 200 টাকা করে প্রতি কোল্ড কফি। তো এই ছিল আমাদের মেনু। তো আপনাদের রিজনেবল। এরপর নুডলস ছিল আপনার 80 টাকা, স্যুপ রিজনেবল দাম ছিল। ওখানে যতগুলো আপনার যে লাচ্ছি ছিল, কোল্ড কফি ছিল, হট কফি ছিল, যেটাই ছিল ওগুলো পার পিস আপনার 200, 150, 180, 100 টাকার মধ্যে কোনো খাবার আমি দেখি নেই। মানে যে অন্থটাই ছিল 80 টাকা, কম দামের মধ্যে 4 পিস, তাও আবার। তো আসলে খেতে পারবেন, সমস্যা নাই, চলে আসবেন। ইউজ করো, যাও এটা নিয়ে ওখানে ওর মুখে দিয়ে দাও, মুখে ফেলে দাও। ছেলের কাছে সবকিছুই নতুন নতুন মনে হচ্ছিল, ও মনে হচ্ছিল এক একটা জিনিসের সাথে নতুনভাবে পরিচিত হচ্ছে। এই যে ময়লার একটা ডাস্টবিন দেখে ও ভাবছে এটা এরকম করে সাজিয়ে রেখেছে কে। তো ওকে বুঝালাম এটা একটা ডাস্টবিন, ওখানে লেখা আছে ইউজ মি, আমাকে ব্যবহার করো। তো ওর সাথে এইভাবে কথা বলে আসলে চালাচ্ছিলাম। আর এই যে দেখেন রাতের ভিউটা কি সুন্দর লাগছিল, এই জায়গাটা আমার দেখে খুবই খুবই ভালো লাগতেছিল। তো এই জায়গাটায় এখনও যদি কেউ আপনারা না এসে থাকেন, তাহলে আমি বলবো যে একবার হলেও আসবেন, রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে যাচ্ছে। তারা আমাদের এই বাংলাদেশে ফার্স্ট একটা রেস্টুরেন্ট, একটা নতুন কি বলে একটা প্লেন, যেটা সত্য একটা প্লেন ছিল, তো বাহির থেকে আসছিল, সেই প্লেনটার মধ্যে একটা রেস্টুরেন্ট হয়েছে। তো প্লেনে যারা উঠেন নাই কখনো, এখানে এসে টাকা খরচ তো আর অত বেশি হচ্ছে না। যাই হোক, যদি আপনি না খান তবুও সমস্যা নেই, আপনি এসে প্লেনে জাস্ট ঢোকার এন্ট্রি ফি 50 আর 100, জাস্ট 150 টাকা দিয়ে আপনি ঘুরে দেখে যেতে পারবেন। খেতে হবে এমন কোনো কথা নেই, আপনি প্লেনের ভেতরটা বাহিরটা দেখে যেতে পারবেন, জীবনের আশাটা পূরণ করতে পারবেন যে একবার হলেও প্লেনে এসেছি, যেটা আমি করেছি। জানি না আল্লাহ কপালে কি রেখেছে, তবে সন্তান নিয়ে আসতে পেরেছি, এটাই অনেক আল্লাহর রহমত। তো রাতের বেলা ছেলে অনেক দুষ্টুমি করছে। তো আপনাদের সাথে আর বেশি মানে কথা বলবো না, ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে গিয়েছে বলতে বলতে। তো শেষটুকু আমি কথা ছাড়াই বিদায় নিচ্ছি, যে দেখুন আসলে চারদিকটার
একটু আপনাদের সাথে শেয়ার করি। আমি এখনও 100 টাকা দিয়ে টিকিট কেটেছি। আমি এখান থেকে কেন বের হব বলুন? চারদিকের ভিউটা নিয়ে তারপর আমি উপভোগ করে এরপর ছেলেকে খুশি করে তাকে কি বলে একটা রাইডে উঠিয়ে, এটা কিন্তু আবার আপনার ওই যে বিমান জাদুঘরে যে আমরা ঢুকেছিলাম সেখানে আবার চলে এসেছি। 100 টাকার ওটা শেষ রেস্টুরেন্ট। বিমান জাদুঘরের ভিডিও আমি সামনে আপনাদের সামনে দিব, নেক্সটের ভিডিও চলে আসবে, সেটা কী কী আছে বিমান জাদুঘরে সেটারই জাস্ট একটু অংশ। যে এই রাইডসগুলো আপনি উঠতে পারবেন, বেশি টিকিট না, বাচ্চাদের জন্য, এটা বড়দের জন্য না। 40 টাকা 50 টাকা এই করে প্রত্যেকটা রাইডসের প্রাইস। তো যাই হোক, এখানে বাচ্চাদের 5 বছর পর্যন্ত বাচ্চারা উঠতে পারবে। তো আমার ছেলে উঠেছে, তার সাথে একজন অন্য একটা বাচ্চাকে দিয়ে দিয়েছে। তো সে খুব এনজয় করেছে, ভয় পায়নি, ভালোই লেগেছে আমার কাছে। আর বাচ্চাটাকে মাঝে মাঝে এইভাবে আনন্দ দেওয়া উচিত, সারাদিন ঘরে থাকে। তো আমার কাছে আসলে ভালো লাগছে। তো চলুন দেখতে দেখতে বাড়ি ফিরে যাই। আর যাওয়ার আগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবো না। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা। তুমি খুশি? আমার দিকে তাকাও। এই যে তাকাও, তুমি খুশি? আরেকটা উঠবা? ভয় পাও? তুমি ভয় পাও? ভয়? হ্যাঁ, ওই পাশে যাও। বাবার কাছে যাও। ওই যে উঠাবে, উঠে দেখছো কত দোকান, কত মানুষ চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, দেখছো? এই জায়গা ভালো।